দুবাই এয়ার শোতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটির জন্য বড় ধাক্কা এলো আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে। দুর্ঘটনায় পাইলট নমাংস সিয়ালের মৃত্যু ঘটে, আর তার কয়েকদিনের মধ্যেই আর্মেনিয়া ঘোষণা করেছে তারা আর তেজস কেনার পরিকল্পনা এগিয়ে নেবে না। আর্মেনিয়া নয়াদিল্লির সঙ্গে $1.2 বিলিয়ন একটি চুক্তির বিষয়ে আলোচনা করছিল, যার অধীনে তারা 12টি তেজস যুদ্ধ বিমান কেনার প্রস্তুতি নিচ্ছিল। আলোচনা চলছিল সরকার পর্যায়ে, কিন্তু দুর্ঘটনার পরে আর্মেনিয়া আনুষ্ঠানিকভাবে আলোচনা থেকে সরে আসে। গত বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য প্রকাশ করে। তেজস প্রকল্প শুরু হয়েছিল 1982 সালে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে স্বনির্ভর করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। ভারতীয় বিমান বাহিনীর পুরনো MiG-21 যুদ্ধ বিমানগুলোর জায়গায় আধুনিক বিমান যুক্ত করার উদ্দেশ্যে তেজস তৈরি করা হয়। তবে এতদিনে মাত্র 40টি বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে। বর্তমানে ভারত তেজসের A1 নামে উন্নত সংস্করণ তৈরির কাজ শুরু করেছে। এই নতুন মডেল পশ্চিমা যুদ্ধ বিমানগুলোর নকশা অনুসরণে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে। ইসরায়েল এই প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে। দুবাইয়ের দুর্ঘটনা শুধু ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি নিয়েই প্রশ্ন তোলে না, বরং সম্ভাব্য রপ্তানি বাজারেও প্রভাব ফেলে। আর্মেনিয়ার সিদ্ধান্ত সে প্রভাবের প্রথম বড় উদাহরণ বলেই মনে করা হচ্ছে।